নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে একদম ঘরোয়া একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন এই পরিস্থিতিতে প্রত্যেক বাড়িতেই প্রায় সুগার, প্রেসার, কোলেস্ট্রল প্রত্যেক বাড়িতেই আছে। তাই সেই জন্যই শরীর সুস্থ রাখতে একেবারে অল্প তেল মশলায় কীভাবে রান্না করবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভীষণই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আজকে ঝিঙে আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি বানাচ্ছি। তার জন্য দেখুন ঝিঙেটাও কেটে নিয়েছি অল্প একটু খোসা রেখে রেখে বড় করে, আর আলুটাও আমি কেটে নিয়েছি ঠিক ওই একই রকম করে। আর আলু আর ঝিঙেটা কিন্তু ঠিক এরকমভাবেই প্রথমে কেটে নিতে হবে। আর নিয়েছি তার সঙ্গে একটা টমেটো। এই ঝিঙে আর আলুটা দিয়ে এই সময় এই গরমে কিন্তু পাতলা ঝোল একটা খেতে পারেন, ভীষণই টেস্ট হয়। আর মশলা বানাবো তার জন্য নিয়েছি হাফ টিস্পুন করে ধনে, জিরে, মৌরি আর একটা এলাচ। আর তার সাথেই দিয়ে দেবো কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু চাইলে এখানে শুকনো লঙ্কা দিতে পারেন, যেহেতু আমি আজকে হেলদি ঝোলটা বানাবো তাই কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর নিয়েছি পনির। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। আর পনিরটাকে প্রথমেই বেশ ভালো করে দেখুন টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের মতো করে পনিরটা কেটে নেবেন। এবার দেখুন পনিরটা ঠিক এইভাবে কেটে নিচ্ছি। ঠিক ঝিঙে আলুটা যেরকম সাইজ করে আমি কেটেছি, পনিরটাও ঠিক ওই একই সাইজ করে কিন্তু কেটে নিতে হবে। এই গরমে দুপুরবেলা এরকম কিন্তু নিরামিষ পনির আলু ঝিঙের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। আর একবার বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। রান্না করব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে কিন্তু সানড্রপ অয়েলটা ব্যবহার করেছি। অল্প তেল দিলাম একেবারেই, এর থেকে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই তেলেই কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম পনিরের টুকরোগুলো। এবার দিয়ে কিন্তু বেশ ভালো করে পনিরটা ভেজে নিতে হবে। আজকে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে একটুখানি শেয়ার করে রাখবেন। দেখুন পনিরগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারেই আমি তেল থেকে তুলে নিচ্ছি। এই রান্নাটা যখনই করবেন একেবারেই কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই করবেন, তা না হলে রান্নাটা ভালো হবে না। এবার ওই একই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর খানিকটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলেই অ্যাড করছি এখানে হাফ টিস্পুন আদা বাটা। আদা বাটাটা দিয়ে এবার ভালো করে একটুখানি ভেজে নেব, যাতে করে আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তবে খুব বেশি ভাজবেন না, সেক্ষেত্রে কিন্তু ঝোলটা তেতো হয়ে যাবে। আদা কিন্তু অল্প একটুখানি ভাজতে হয়। দেখুন আদাটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবারে এর মধ্যে আলু আর যে ঝিঙ্গেটা কেটে রেখেছি সেটাই দিয়ে দেব। আলু আর ঝিঙ্গেটা দিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। আলুর মধ্যেও একটু কালার ধরবে আর ঝিঙ্গেটার মধ্যেও অল্প একটু কালার ধরবে, সেই পর্যন্ত কিন্তু ভেজে নেব। এই সময় কিন্তু কোনোভাবেই লবণ দেবেন না, তাহলে কিন্তু ঝিঙ্গে থেকে প্রচুর জল বেরিয়ে যাবে আর তখন আর ঝিঙ্গে আর আলুটা ভালো করে ভাজা হবে না। দেখুন ঝিঙ্গে আর আলুটা একটু লাল লাল হয়েছে, সেই পর্যন্ত ভেজে নিয়ে ওপর থেকে একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা, টেস্টের জন্য লবণ আর কালারের জন্য অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিতে হবে। চাইলে কিন্তু এই সময় আপনারা একটু ঢেকেও দিতে পারেন। আমি আর ঢাকলাম না, এইভাবেই একটুখানি ভাজা ভাজা করে নেব। আর যেহেতু লবণ দেওয়া হয়েছে, ঝিঙ্গে থেকে কিন্তু বেশ খানিকটা এবার জল বেরোবে, সেই জলটা শুকনো পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। দেখুন ঝিঙ্গের জলটা কিন্তু অনেকটাই বেরিয়েছিল, আর তার সাথে এখনও দেখেই বুঝতে পারছেন যে ময়েশ্চারটা কতটা আছে। এবারেই ওপর থেকে দিয়ে দিলাম আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই বাটা মশলাটা। আর এই বাটা মশলাটা দিয়ে আরও 2-3 মিনিট মতো কষাবো, কারণ কাঁচা জিরে আর ধনে মৌরির একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা একটু চলে গেলে ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। তাই অল্প একটুখানি আবারও বেশ ভালো করে ভেজে নেব। দেখুন বেশ খানিকক্ষণ কিন্তু ভেজে নিয়েছি ঝিঙ্গে আর আলুটা, তারপরেই দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারেই দিয়ে দিলাম জল। জলটা যেই অনুপাতে আপনারা ঝোল রাখবেন সেই অনুপাতেই কিন্তু জলটা ব্যবহার করবেন। জলটা দিয়ে এবারেই 10 মিনিট একেবারেই লো ফ্লেমে ফুটতে দিয়ে দেবো, যাতে করে আলু আর ঝিঙ্গেটা খুব সুন্দরভাবে ফুটে যায়।
10 মিনিট ঢেকে রেখে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে আলু ঝিঙে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে ঝিঙে আর আলুটা সেদ্ধ হয়েছে। এরমভাবে সেদ্ধ হয়ে এলেই বুঝতে পারবেন যে ঝোল একেবারেই রেডি। তারপরেই আমি ওপর থেকে দিয়ে দেব আগে থেকে যে পনিরটা ভেজে রেখেছিলাম সেটাই। এই সময় কিন্তু লবণটা অবশ্যই টেস্ট করে নেবেন। আর যদি আপনারা মিষ্টি পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে অল্প একটু কয়েক দানা চিনির দানাও দিতে পারেন। আমি আর চিনির দানা দিলাম না। আর এই দেখুন একেবারেই পনির আর ঝিঙের এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর গরম গরম ভাতের সাথে দুপুরবেলা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর এবারে এই পনির ঝিঙেটা 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই একেবারেই রান্না রেডি। আর খুব সহজেই গরম গরম ভাতের সাথে নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বড় থেকে বাচ্চারা দেখবেন সকলেই খুব পছন্দ করছে। এটা খুবই একটা হেলদি রেসিপি, তাই বলবো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল যেমনি, আর টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই বলবো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সকলের খেয়াল রাখবেন।